আর আজকে এখান থেকে রান্না বান্না শুরু, মানে রান্না শুরু বলতে রান্না এখানে হয়ে গেছে ভাত, আর ভিডিওটা এখান থেকেই শুরু করেছি। মানে ভাত টাত হওয়ার পরে প্রথমে ভাবছিলাম আজকে করব না, তারপরে বললাম যে না করি। আর এখানে বাসন টাসনগুলো ধুয়ে রেখেছিলাম সকালে সব, মানে খাওয়া দাওয়া করেছিলাম, যা টিফিন ফিনে নাস্তা টাস্তা আর সব বাসন টাসন ছিল রান্না করে সব। আর ওয়েদারটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম, দেখো বন্ধুরা আজকে ওয়েদারটা না বেশি রৌদ্র না কিছু, একদম মাস্ত। আর এখানে সব বাসন ধুয়ে ওত করে দিয়েছি, আর এখানে মাংসটা রান্না করছি। আজকে শুধু রান্না করেছি মাংস আর ভাত, আর কিচ্ছু করিনি। আগে ডাল ছিল, টক ডাল ছিল, গরম করেছি। তারপরে ওই মানে একটু তরকারি, মোছা তরকারি, মানে একটা দিদিভাই মোছা তরকারি দিয়েছে পাশে, তারপরে সেই মোছা তরকারি ছিল, ব্যাস হতে হয়ে গেছে। আর এইখানে মাংস করেছে। আর বাবা তো আমি জানি বাবা কোনো সবজি দিয়ে আজকে ভাত খাবে না, দুধ নয়তো দই দিয়ে খাবে, তাই ওর জন্য বাবা আর কি করব, কিছু করি নাই, শুধু আমাদের মা বেটার জন্য শুধু মাংস আর ভাত করেছি। ছেলে তো খেয়ে গেছে আর মাংস দিয়ে ভাত নিয়ে গেছে, আর ও অন্য মাংস হলে আর অন্য কিছু লাগবে না। আর আগে টক ডাল ছিল, তো ডালটা তো মাস্ট ওর লাগবেই, তো টক ডাল ছিল, টক ডালটা গরম করেছে, একটু টক ডালটা খাওয়া হয়ে যাবে আমাদের, ফেলানো যাবে না। আর এখানে দেখো মাংসটা কষাচ্ছে দেখো, আর লাইটটা এতটা ডিস্টার্ব করছিল না, এরকম মানে ইয়ে করছিল। আর এই দেখো বন্ধুরা গোটা রসুনটা দিয়ে দিয়েছি, আর রসুনটা মানে আমি এক মাংস রান্না করলে এখন একটা করে গোটা রসুন দেয়, মানে গোটা রসুনটা আমি খাই, ভালো লাগে। আগে খেতাম না কিন্তু এখন ভালো লাগে। মাংসটা পুরো কষানো হয়ে গেছে, তেলটা পুরো বেরিয়ে গেছে। এই মানে বেশি কিছু রান্না করলে আমি দেখছি থেকেই যায়, তার থেকে কম রান্না বান্না ঠিক আছে। এই যে এখানে মাংসটা কষানো টষানো করে জল টল দিয়ে এখানে ফুটিয়ে নিয়েছি, আর দেখো মাংস প্রায় হয়ে গেছে আমার। আর মাংসগুলো খুলে খুলে যাচ্ছিলো, জানি না মানে কেন এরকম হচ্ছিলো। এই যে একদম মাংসটা এখানে হয়ে গেছে, একদম মানে গ্রেভি বেশি হয় নাই, মানে মাখা মাখা হয়েছে, একদম কষা মাংসও না আবার একদম পাতলা মাংসও না, মিডিয়ামে রেখেছি। বাস আমাদের মা বেটা দুজনের হয়ে যাবে, কোনো টেনশন নেই। তাই সব রান্নাবান্না হয়ে গেছে, রুটি খাবো। খেয়েছি সকালে একটা রুটি খেয়েছি, এখন ছেলে যাবে 1:30টার সময়। এখন যদি আমি চান করে পুজো দিতে যাই হবে না, কেন কি আজকে বৃহস্পতিবার, অন্য দিন হলে তাও হয়ে যেত, ঘর মুছবো, চান করো, পুজোটা দিব, পেরে নিতাম। কিন্তু বৃহস্পতিবার দিন এখন আর পারবো না, কেন কি বৃহস্পতিবারে ঠাকুর বাসন ধুতে হবে অনেক, তো সেই জন্য এখন কি করব, খিদেও পেয়েছে একটু, খেতেও দেরি হবে, তাই ভাবলাম একটু আমার রুটি খেয়ে নিই। ছেলের জন্য সকালে রুটি করেছি, ছেলে তো রুটি খায়নি, কেন কি ও রুটি খায়নি, উঠেই নি, আর রুটিও খায়নি, রয়ে গেল রুটি। বন্ধুরা আমরা খাট্টা মিঠা চলো সাথে দেখো। এই যে বৃহস্পতিবারে পুজোটা দিয়ে দিয়েছি, আসনটা নামিয়ে নিয়েছি, তারপরে মনে এসছে কি আমি তো ভিডিও নেইনি, এর জন্য এখন এই ভিডিওটা নিচ্ছি। প্রদীপ প্রদীপ বন্ধ করে ঠাকুরের আসন নামিয়ে দিয়েছি, আর এখানে হলো জল, ওই যে একটু মুছে নিয়েছি। তো ঠাকুরের আসন দেওয়ার পরে মানে বাটা দেওয়ার পরে একটু মুছে নিতে হয়, তো বাটা নামানোর পরে মুছে নিয়েছি, তাই এখানে জলটা এরকম লাগছে। আর এই যে ঠাকুর পুজো হয়ে গেছে বৃহস্পতিবারে, এই যে মায়ের ঘর টর বসিয়ে দিয়েছি, আর গণেশজিরও আজকে দুবার, আজকে ফুল বেলপাতাগুলো খুব সুন্দর ভালো পেয়েছি, তাই এই যে পুজোটা হয়ে গেছে আজকে, বৃহস্পতিবার তো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। ব্যাস আমার সব কাজ হয়ে গেছে আজকে। আজকে একটুখানি দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে অনেকটা, কী করবো, কিছু করার নেই, যাই হোক হয়ে গেছে কাজ। আজকে বৃহস্পতিবার ছিল তো যার জন্য এরকম হয়ে গেছে। তারপরে সকালে চান করে ভাবছিলাম পুজোটা দিয়ে দে, তারপরে ভাবলাম যে পুজোটা দিলে দেরি হয়ে যাবে, ছেলে যেতে দেরি হয়ে যাবে, ওইদিকে পারবো না কিছু কাজ করতে। তারপরে ভাবলাম যে না, একবারে কাজ টাজ করে ছেলে টিফিন
বেঁধে টেঁধে দিয়ে টিয়ে ওকে খাইয়ে দাইয়ে সব কিছু করে ও যখন গেছে তারপরে ঘর মুছে চান করে পুজো দিয়ে তারপরে বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, বসে একটুখানি ব্লগ দেখছিলাম, ইউটিউবে অনেক কিছু চলছে তাই দেখছিলাম। আর আজকে রান্না বেশি কিছু তো করি নাই, খুবই অল্প কিছু রান্না করেছি, যেটাই করেছি তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। আর গরমটা এখন অনেকটা কম আছে বন্ধুরা, প্রচুর পরিমাণে কম আছে। বাবা মাঝখানে যা গরম পড়েছিল, তো হাই 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 করছিলাম বাবা, কিন্তু এখন গরমটা কম আছে। ব্যাস এরকম থাকলে ঠিক আছে না, কোনো অসুবিধা নেই। এর থেকে বেশি গরম পড়লে তো কোনো মানে হায়তাস লেগে যায়, তখন আর ভালো লাগে না, প্রচণ্ড কষ্ট হয়ে যায় ওই সময়। আর আজকে ওয়েদারটাও সত্যি কথা বলতে গেলে ওয়েদারটাও খুব ভালো হয় না, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানি না আমি এইটাও বুঝতে পারছি না যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা কোথা থেকে আসছে। আমি বিশেষ করে বন্ধুরা জানালাটা খুলে রেখেছি আজকে, আর পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢুকছে ঘরে, ভালো লাগছে আর কি। ঠান্ডা হাওয়াটা যখন ঘরে ঢুকছে ভালো লাগছে। ব্যাস এখন ভিডিও এডিট করবো, আর ছোটোই ভিডিও হবে আজকে, বেশি বড় ভিডিও হবে না। যাই করেছি কেন কি রান্না বান্না তো বেশি কিছু করি না। সকালে আজকে বাজারে গেছিলাম, সকালে বাজারে গেছিলাম কেন কি আজকে ফুল আনতে হতো, যার জন্য বাজারে গেছি, ফুল নিয়ে চলে এসেছি। বৃহস্পতিবার ফুল, বেলপাতা, দুধা এই সমস্ত তো আনতেই হবে। কত বছর থাকলে কত বছর নিয়ে আসতো, তো ও তো নেই, সেজন্য আমারই গিয়ে আনতে হয়, কিছু করার নেই। আর বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা কী দিয়ে ভাত খাবে, বাবা বললো দুধ দিয়ে খাবো, তো দুধ দিয়ে ভাত মেখে দিয়েছি, খেয়েছি। তো আজকে মনে হয় পেটটা হয়েছে, বিকালে খাওয়ার পরে হয়েছে, দেখলাম গেল, জিজ্ঞাসা করলাম হয়েছে, বলছে হ্যাঁ। দুটো ডাল প্লাস ওষুধ খাইয়েছে, মানে দামি ওষুধ খাইয়েও এখন আর হচ্ছে না, কমা ওষুধ খেয়ে খেয়ে বেচারি দামি ওষুধ খেলেও এখন আর কিছু হচ্ছে না। যাই হোক দেখা যাক, শরীরটা ভাতটা খেতে চায় না একদম, নিজে হাতে দিলে হাতে আজকে ভাবলাম কি নিজে ভাতটা মেখে দেই, হাতে দেখি খাই কিনা, ওই সেই একটুখানি খেয়ে বলে আমি আর খাবো না। তারপরে আমি বলছি তুমি বসো, আমি হাত ধুয়ে তারপরে আবার ভাতটা খাইয়ে দিই। সেদিকে আমিও ভাত খাচ্ছিলাম, তারপর হাত ধুয়ে তারপর পুরো ভাতটা খাইয়েছি, তারপরে কটিটা চাপ দিয়েছি আর জলটাও খেয়েছে, বাস হয়ে গেছে। আজকে এখন ঘুমাবো কিনা ভাবছি, বেলা তো অনেক হয়েছে, 4টার উপরে বাজে। না ঘুমিয়ে যদি এখন ভিডিও এডিট করে পোস্ট করে দেবো, তারপরে দেখা যাবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমার ভিডিও, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো।